এই গদ্যটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের মাস্ট বি একটা সৃজনশীল প্রশ্ন পাবে। প্রিয় এইচএসসি 2025 ব্যাচ, তোমাদের 26 তারিখ থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং প্রথম যে পরীক্ষাটা তোমাদের সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র। প্রথম পরীক্ষাটা যদি তোমাদের ভালো হয় তাহলে তোমাদের মনটা কিন্তু অনেকটাই ভালো থাকবে, পরবর্তী পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে তোমাদের উৎসাহ জাগবে। তো প্রথম পরীক্ষাটা যেন তোমাদের ভালো হয় এবং তোমাদের শুধুমাত্র প্রথম না, তোমাদের সবগুলো পরীক্ষায় যেন ভালো হয়, সেই জন্য আমি আমার মন থেকে তোমাদের জন্য ভালোবাসা এবং দোয়া রইল। তোমরা সকলেই ভালো রেজাল্ট করো, তোমরা সকলেই ভালো রেজাল্ট করে তোমরা অনার্সে ভর্তি হও এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমরা চান্স পাও, এটাই তোমাদের কাছে তোমাদের জন্য আমার দোয়া থাকবে। তো আমরা যেই ভিডিওটা আজকে করব সেটা হচ্ছে বাংলা প্রথম পত্রের জন্য একটা স্পেশাল সাজেশন তোমাদেরকে আমি দেব। একদম স্পেশাল একটা সাজেশন দেব তোমাদেরকে আমি, এবং শর্টকাট একটা সাজেশন দেব। এই শর্টকাট সাজেশনটা পড়ে তোমরা যারা এখনো বাংলা প্রথম পত্র বইটি শেষ করতে পারো নাই, তোমরা এই সাজেশনটা দেখে যদি পড়ো, আশা করি তোমরা এখান থেকে কমন পাবে এবং তোমাদের বইটাও শেষ হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা বাংলা প্রথম পত্রের কি কি সাজেশন রয়েছে প্রথমে আমরা দেখব। গদ্যের একটা ফাইনাল সাজেশন আমরা দেখব, আর পরবর্তীতে আমরা পদ্যের জন্য একটা ফাইনাল সাজেশন দেখব। তো চলো আগে আমরা পদ্যটা দেখি। পদ্যের যে প্রথম যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে অপরিচিতা। এই গদ্যটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের মাস্ট বি একটা সৃজনশীল প্রশ্ন পাবে এবং এই অধ্যায়টা তোমরা খুব সুন্দরভাবে পড়ে যাও। আশা করি এখান থেকে এমসিকিউ এবং রিটেন দুইটাই তোমরা কমন পাবে। তো এখান থেকে তোমরা একটা সৃজনশীল কমন পাচ্ছ। আর পরবর্তীতে যে বিষয়টা আমি দেখাবো, যে অধ্যায়টা দেখাবো সেটা হচ্ছে বিলাসী। বিলাসী অধ্যায়টাও কিন্তু একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায়। অপরিচিত এবং বিলাসী থেকে তোমরা একটা দুইটা সৃজনশীল প্রশ্ন পাবে তোমরা কিন্তু। তাহলে এই দুইটা অধ্যায় তোমরা এ টু জেড ভালোভাবে পড়ে নাও। তোমরা পড়ার সিস্টেমটা হচ্ছে তোমরা যেভাবে পড়বে সেটা আমি একটু বলে দিই। প্রথমে তোমরা গল্পটা সম্পূর্ণ পড়বে। গল্পটা সম্পূর্ণ পড়ার পর তোমরা যেটা করবে, তোমাদের গাইড বইটা বের করবে। বই বের করে সেই গাইড বইয়ের সৃজনশীল প্রশ্নগুলো একটু পড়বে, এমসিকিউ গুলো পড়বে, সাপ্লিমেন্টের প্রশ্নগুলো পড়বে, এমসিকিউ গুলো পড়বে, এবং যে টপ 10 যে 10টা কলেজ রয়েছে সেই 10টা কলেজের তোমরা এমসিকিউ এবং রিটেন গুলো শেষ করে ফেলবে। তো এইভাবে যদি তোমরা 3টা ধাপে যদি পড়ো, প্রথম হচ্ছে মেন বই, দ্বিতীয়ত হচ্ছে তোমাদের গাইড বই, তৃতীয়ত হচ্ছে তোমাদের সাপ্লিমেন্ট, এভাবে যদি এই 3টা জিনিস যদি তোমরা পড়ে ফেলতে পারো, আশা করি তোমরা 100% কমন পেয়ে যাবে। তো পরবর্তীতে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে তোমরা আমার পথ, এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এটা তোমাদের পড়ার প্রয়োজন নেই। আমি যেটা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে তোমরা মানব কল্যাণটা তোমরা পড়ে যেতে পারো। মানব কল্যাণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মাসি পিসি। তো এই উপরের দুইটা আর হচ্ছে নিচের দুইটা, মানে অপরিচিতা, বিলাসী, মানব কল্যাণ এবং মাসি পিসি, 4টা অধ্যায় তোমরা পড়ে যাও। আশা করি এখান থেকে তোমরা 3টা সৃজনশীল প্রশ্ন 100% কমন পাবে। আমার কথা বিশ্বাস রেখে তোমরা পড়ো, আশা করি তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে 4টা। 4টাও তোমরা সৃজনশীল কমন পেয়ে যেতে পারো। 4টা যদি নাও পাও, তোমরা 3টা সৃজনশীল প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে। তো এই 4টা অধ্যায় তোমরা খুব সুন্দরভাবে পড়ে যাও। এর পরবর্তীতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পদ্যের জন্য যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট, এমসিকিউ এবং রিটার্নের জন্য সোনার তরী খুবই ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে যেটা পড়বা সোনার তরী, সেম একইভাবে কিন্তু তোমরা পড়বা। 3টা ধাপে তোমরা পড়বা। আমি যে 3টা ধাপ বলেছি সেই 3টা ধাপে তোমরা পড়ে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবেই। দ্বিতীয় যে প্রশ্ন, যেই অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে বিদ্রোহী, তার মানে সোনার তরী, বিদ্রোহী, এই দুইটা অধ্যায় তোমরা খুব সুন্দরভাবে পড়ে যাবে। এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে তাহারই পরে মনে, এই অধ্যায়টা তোমরা পড়বে। এন্ড আরেকটা যে অধ্যায় পড়বে সেটা হচ্ছে ফেব্রুয়ারি 1969। তো এই হচ্ছে 4টা, এই 4টা অধ্যায়, তাহারই পরে মনে, সোনার তরী, তারপরে হচ্ছে ফেব্রুয়ারি 1969, আর একটা হচ্ছে বিদ্রোহী। তাহলে গত থেকে বললাম 4টা এবং পদ থেকে বললাম 4টা। এই 8টা অধ্যায় তোমরা সুন্দরভাবে পড়ে যাও। আশা করি তোমাদের রিটেন প্রশ্নের জন্য তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি। পরীক্ষার সকল সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।